হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে গভীর পাহাড়ের জঙ্গলে চলে গেলেন। আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন যাতে করে তার সন্তান এবং পরিবারকে তিনি জঙ্গলে রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং তিনার কলেজার টুকরা বিবিকে তিনি বনবাসে দিয়ে আসেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে নিয়ে সে বনবাসের মধ্যে গেলেন, সেখান থেকে ফিরে আসার সময় স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের জামাকে এইভাবে ঠিক টান দিলেন। টান দেওয়ার পর বললেন, ওগো আমার স্বামী, আপনি কি আমাকে এমনি এমনি রেখে যাচ্ছেন, নাকি আপনি কারোর নির্দেশে কারোর আদেশে আপনি আমাকে রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে এখানে রেখে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য খেজুর এবং পানি দিয়ে স্ত্রী এবং সন্তানকে জঙ্গলের মধ্যে রেখে তিনি আল্লাহ তাআলার হুকুমে সেখান থেকে তিনি চলে গেলেন। এরপরে যখন সন্তান ইসমাইল মোটামুটি তার বুঝ জ্ঞান হয়েছে, সে চলাফেরা করতে পারে, কথাবার্তা বলতে পারে, মোটামুটি বয়স হয়েছে, এই বয়সে যখন সে উপনীত হয়েছে, মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও ঈমানি পরীক্ষা করতে চেয়েছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে তিনি পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশে আল্লাহর রাস্তায় তিনি জবাই করছেন, কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এসে বললেন, ওগো আমার কলিজার টুকরা পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে আল্লাহর রাস্তার মধ্যে তোমাকে আমি জবাই করছি। তখন ইসমাইল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিমকে বললেন, ওগো আমার পিতা, আপনি সেই কাজটাই করেন যেটা আপনাকে উপর থেকে হুকুম করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে ইসমাইলকে নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। আল্লাহ তাআলা বড় পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। বড় বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দিয়েছিলেন এবং তিনি সবগুলো পরীক্ষার মধ্যে সাকসেসফুল হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করেছেন। দেখেন, নিজের সন্তানকে জবাই করবে, আল্লাহু আকবার, এটা থেকে বড় কঠিন পরীক্ষা কি হতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন জবাই করতে গেলেন এবং তিনি ছুরিকে খুব ধার করলেন যাতে করে সুন্দরভাবে জবাই করা যায়, পুত্র ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে বললেন, ওগো বাবা, আপনি আমাকে উপুট করে শোয়ায় তারপর জবাই করবেন, কেননা জবাই করার সময় আমি আপনার পুত্র হিসেবে আমার চেহারা দেখলে হয়তো আপনার অন্তরের মধ্যে আমার প্রতি মায়া জাগতে পারে, ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে, হয়তো আমার মহব্বতের কারণে আপনি রবের হুকুম থেকে ফিরেও আসতে পারেন। এই জন্য আপনি আমার মাথা উঁচু করে, আমার মাথা আমার চেহারা আপনার চেহারার দিকে তাক করে জবাই করবেন না, বরং আপনি উফুট করে উল্টো করে আমাকে জবাই করবেন, যাতে করে আপনি আমার চেহারাকে দেখতে না পান। দেখেন কেমন বাবা, কেমন সন্তান, বাবা যেমন সন্তান ঠিক কেমন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে উফুট করে জবাই করবেন প্রস্তুতি নিয়েছেন এবং যখন তার গলার মধ্যে তিনি ছুরি চালাবেন, এই সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা ইসমাইল আলাইহিস সালামের জায়গার মধ্যে আল্লাহ তাআলা বসিয়ে দিলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার আল্লাহর উদ্দেশ্য ছিল যে ইব্রাহিমকে আমি
তার স্ত্রীর মাধ্যমে পরীক্ষা করেছি, তার স্ত্রীকে বনবাস দিয়ে পরীক্ষা করেছি, তার দুগ্ধ সন্তান শিশু সন্তানকে আমি জঙ্গলে রেখে আসার জন্য বলেছি, তার মাধ্যমে আমি পরীক্ষা করেছি। এরপরে ওই সন্তান যখন মোটামুটি কথা বলার বয়স হয়েছে, বুঝ জ্ঞান হয়েছে, তখন আবার তাকে জবাই করার মাধ্যমে আমি আমার পেয়ারা ইব্রাহিমকে পরীক্ষা করেছি। এর আগে আপনারা সবাই আশা করি ঘটনা জানেন যে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় ৮০ থেকে ৮৬ বছর পরে সন্তান দিয়েছেন। ৮০ বছর পরে যে নবীকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, দেখেন তিনি কতটা বছর ধরে ধৈর্য ধারণ করেছে একজন সন্তানের জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিয়েছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমি রবের কাছে দোয়া করেন যে যাতে আমি আপনাকে একটা নেককার সন্তান দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সে দোয়া কবুলের পরিপ্রেক্ষিতে ইসমাঈল আলাইহিস সালামকে তার পুত্র হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। দেখেন কত বছর পরে একজন সন্তান পেয়েছেন। এরপরে ওই শিশু সন্তানকে বনবাসে দিয়ে আসলেন, স্ত্রী সহ, খানা নাই, পিনা নাই, কিচ্ছু নাই, মরুভূমি, সাফা এবং মারোয়া পাহাড়ের পার্শ্ববর্তী যে জায়গায়, ওই জায়গার মধ্যে। এরপরে আবার ওই সন্তান যখন মোটামুটি তার একটু বয়স হয়েছে, তার বুঝ জ্ঞান হয়েছে, তখন তাকে আবার কোরবানি করার জন্য, দেখেন কোরবানি কত কঠিন একটা বিষয়, শুনতে কেমন লাগে। আমরা যারা এখানে মুসল্লি আছি, আমাদেরকে যদি কেউ হুকুম করে যে আপনার সন্তানকে আপনি জবাই করেন, আচ্ছা বলেন তো আপনারা পারবেন? কেউ পারবেন না। আপনাদের ওই সাহসও হবে না, চিন্তা তো দূরের কথা, সাহসও হবে না। দেখেন আল্লাহ তাআলা নবীদেরকে কত কঠিন কঠিন পরীক্ষা করে গুলো নিয়েছেন। এই কোরবানির ইতিহাস, কোরবানি মূলত এই জায়গা থেকে এসেছে। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের এই জায়গা থেকে মূলত কোরবানির উৎপত্তি, কোরবানির সূচনা এখান থেকে শুরু হয়েছে। এই জায়গা থেকেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যে তারা যেন বছরে একবার হলেও আল্লাহর রাস্তায় কোরবানি করে। এই জন্য যাদের কাছে মালে নেসাবি আছে, তারা যতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়, অতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। তবে এক্ষেত্রে একটা পার্থক্য আছে, যাকাতের মালের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হওয়া জরুরি, কিন্তু কোরবানির ক্ষেত্রে ভিন্ন। যদি 10, 11, 12 এই জিলহজের এই 3 তারিখ, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন কেউ যদি মালে নেশাবের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।